আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা শুরু করব হাউ টু অ্যাপ্লাই দ্যাটস ওয়াই ইন ইংলিশ সেন্টেন্স। ওয়েলকাম টু টুডে স্পোকেন ইংলিশ ক্লাস। Today we are going to learn some easy, smart and powerful English sentence structure that you can use in your life. If you practice those patterns regularly, your English speaking skill will improve day by day and you will become more confident whole speaking English. So stay with me, practice with me, and let's start it. Let's start it. That's why এর ব্যবহার বাংলা বাক্যের শেষে যদি তাই, এই জন্য, সেই কারণে, এই কারণে, এই জন্য, ফলস্বরূপ, তাই বলে ইত্যাদি থাকে, তাহলে ইংরেজি বাক্যে দ্যাটস ওয়াই ফর্মুলায় বসাইতে হয়। তা আমি নিয়মিত অনুশীলন করছি, এজন্য আমি উন্নতি করছি। সুন্দর একটা বাক্য। এখানে দুইটা বাক্য দেখেন, আমি নিয়মিত অনুশীলন করছি, আরেকটা কি, এজন্য আমি উন্নতি করছি। কিভাবে লেখা যায় বলেন? আই প্র্যাকটিস রেগুলারলি, প্রথম বাক্যটা লিখলাম, পরের বাক্যের জন্য দ্যাটস আই ব্যবহার করব। আই প্র্যাকটিস রেগুলারলি, এটা কমা দিলাম, এজন্য আমি উন্নতি করছি। দ্যাটস ওয়াই আই ইমপ্রুভ। দেখেন, বুঝছেন কিনা? সে কঠোর পরিশ্রম করছে, এটা একটা বাক্য। আর এজন্য সে পাশ করেছে, এটা আরেকটা বাক্য। কিভাবে লেখা যায় বলেন? সে কঠোর পরিশ্রম করেছে এবং এই জন্য সে পাশ করেছে। এই জন্য আছে, যে কারণে দ্যাটস ওয়াই ব্যবহার করতে হবে। সে কঠোর পরিশ্রম করেছে। শি, STU, স্টাডিজ হার্ড। সে কঠোর পরিশ্রম করছে। আমি একটু ধীরে লিখি, যে কারণে দ্যাট ওয়ার্ডস আগে, দ্যাটস ওয়াই কে বলেন, সে পাস্ট, সে পাশ করেছে। দ্যাটস এর ব্যবহার দেখেন কোথায়, এই যে দুটো বাক্য থাকার কারণে। তারা বাস মিস করেছে, এজন্য তারা দেরি করেছে। হ্যাঁ, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, অথবা অফিসে গিয়েছে, বাস মিস করছে বলে দেরি করছে। তারা বাস মিস করছে, এই বাক্যটা আগে লিখি আমরা। দে মিস দ্য বাস। তারা, দে দ্যাটস ওয়াই, তারা সেজন্য কিংবা এজন্য তারা দেরি করেছে। কারা দেরি করেছে? তারা, দে। দেখেন তো বাক্যটা হয়েছে কিনা, আশা করছি আপনারা বুঝছেন। সে ক্লান্ত ছিল, এজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়েছে। সে ক্লান্ত ছিল, এজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়েছে। তাহলে সে ক্লান্ত ছিল, এটা ইংরেজি আগে লেখেন। হি ওয়াজ, ক্লান্ত ছিল, TRIED সম্ভবত, এজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়েছে। দ্যাট, দ্যাটস আগে লিখে নিলাম। তাড়াতাড়ি ঘুমিয়েছে, সে তাড়াতাড়ি ঘুমিয়েছে। কেডা? সে। তাহলে হি দিছি প্রথমে, যেহেতু হি স্লিপ, SLEPT, স্লিপড আর্লি। এখানেও দুটা বাক্য আছে। আমরা প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করিতেছি, আর একটা এজন্য আমরা আত্মবিশ্বাসী হয়েছি। এই দুটো বাক্যর মাঝখানে দ্যাটস ওয়াই ব্যবহার করা হয়েছে। বলেন তো কি লিখবো?
আমরা প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করিতেছি, তাহলে উই প্র্যাকটিস, PRACTI, প্র্যাকটিস বানান সি হবে, প্র্যাকটিস, উই প্র্যাকটিস কে স্পিকিং ডেলি, স্পিকিং একদম, এই যে স্পিকিং, তারপরে প্রতিদিন মানে ডেলি। একটা কমা, দ্যাটস ওয়াই, বলেন তো কি হবে? উই বিকাম, এজন্য আমরা আত্মবিশ্বাসী হয়েছি, দ্যাটস ওয়াই হয়ে গেছে আত্মবিশ্বাসী। উই বিকম কি? আত্মবিশ্বাসের ইংরেজি কনফিডেন্ট, বলেন আপনারা। থ্যাংক ইউ। সো thank you so much everyone for watching this class start to end. I hope today's lesson help you learn something useful and improve your English speaking confidence a little more. If you enjoyed this class, please like, share and follow this page for more spoken English lesson. Keep practicing every single day because regular practice is key in fluent your English speaking. So see you next class and take care and learning. ধন্যবাদ সবাইকে। গুড নাইট।